দেখতে আরো বেশি ভালো লেগেছে। তো আত্মীয়-স্বজন যারা আসছিল তাদের সাথে একটু কথা হচ্ছে। তারপর একটু নাস্তা করা হলো। তারপর এই যে আমার ভাগিনা ওর হাতে একটা ডালা ও দিয়েছিল। আর সাথে কাজ করছে। আর এই যে দেখেন একটা করে তো বললামই এড হচ্ছে। তারপর আমরা চলে যাই মেয়েদের বাসায়। আমার কাছে ছিল এই যে ডালাটা আর আমার ভাগনি যেহেতু আমি মেকআপ ছাড়া একদম আসছি এই যে ডালা নিয়ে, এই যে আমার ডালা, তো যার কারণে হচ্ছে একটুখানি লিপ বাম দিয়ে মেকআপ কমপ্লিট করলাম। ইট ওয়াজ আ ফান বাট টু বি অনেস্ট আমার মানে আমি একদমই মেকআপ ছাড়া গিয়েছিলাম, মেকআপ করিনি। তো একদম সিম্পল সাদামাটা ভাবে গিয়েছিলাম। তো যেহেতু ডালা দিতে যাবে তো ভাবলাম যে একদিন না হয় মেকআপ ছাড়াই যাই। কারণ মেকআপ তো অলওয়েজ করি আর আমার পরবর্তী যে পার্ট গুলো আসবে ওয়েডিং সিরিজ আপনারা দেখবেন যে আমি এখানে অবশ্যই মেকআপ করেছি। তো না হয় একটা প্রোগ্রামে নাই মেকআপ করলাম তাতে কি আর হয়। এই যে দেখেন লাইট গুলো লাগানোর পর মানে এগুলার সৌন্দর্য আরো পরিপূর্ণতা পেয়েছে। মানে প্রত্যেকটা লাইট করার পর এত সুন্দর তাদের প্ল্যানিং যে লাইট করলে আরো সুন্দর লাগবে। এটা আসলেই খুবই দেখার মতো ছিল। তো খুব সুন্দর লেগেছে জিনিসটা, খুবই ইউনিক লেগেছে। সব এক করে আমরা মেয়েদের বাসায় যাব। আর আমি একটু বলে রাখি আমি এখানে আমার ফ্যামিলি বাদে আমি কাউকেই হচ্ছে ক্যামেরাতে শো করিনি। কারণ আমি চাই না সবার একটা পার্সোনাল লাইফ আছে আর প্রাইভেসিও আছে। সো আমি চাই না যে সবাই আসুক। তো আমরা নাস্তা করেছি, আন্টিরা খুব সুন্দর নাস্তা দিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমরা ডিনার করেছি। আর আন্টির হাতে রান্না অসাধারণ। আমার কাছে প্রত্যেকটা খাবার মজা লেগেছে, খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আর এক কথায় অসাধারণ। তো আপনারা বলবেন আমার ব্লগটা কেমন লাগলো। আমি নেক্সট পার্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।